ছোলা বোনা সত্যি খুবই মজাদার এবং এটি বিকেলের নাস্তায় একটি জনপ্রিয় ও স্বাস্থ্যকর খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্নার জন্য ভেজানো ছোলা পরিমাণ মতো পানি ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন। খুব নরম করবেন না, একটু শক্ত থাকবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা ও রসুন বাটা দিয়ে দিন। আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিন। হলুদ গুঁড়ো দিয়ে দিন। মরিচ গুঁড়ো দিয়ে দিন। জিরা গুঁড়ো দিয়ে দিন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিন। গরম মশলা গুঁড়ো দিয়ে দিন। সবগুলো মশলা ভালো করে কষান যতক্ষণ না তেল উপরে উঠে আসে। আলু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন, অথবা আপনি কাঁচাও দিতে পারেন। আলু দিয়ে রান্না করা যায় অথবা আলু ছাড়াও রান্না করা যায়। মশলা থেকে তেল ছাড়লে আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দিন। ছোলা বুট রান্না করার সময় আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া খুবই জরুরি, কারণ এতে মশলার ফ্লেভার আলুর ভিতরে ঢুকে স্বাদ বাড়ায় এবং আলু নরম হয়ে মশলার সাথে মিশে যায়। আলু ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিন। সব কিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন। এইভাবে কষিয়ে রান্না করতে পারেন, অথবা আপনি চাইলে অল্প পরিমাণ পানি যোগ করতে পারেন। ছোলা দ্রুত শক্তি যোগায় এবং শরীরকে সতেজ রাখে। কাঁচামরিচগুলোকে ফালি করে বা আস্ত রেখে ভুনার সাথে রান্না করলে সুন্দর একটি ফ্লেভার আসে, যা ভাজা ছোলাকে আরও মজাদার করে তোলে। কাঁচামরিচের ঝাঁঝালো স্বাদ ছোলা ভুনার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। ছোলা ভুনা প্রায় শেষ হয়ে এলে নামানোর ঠিক আগে বা নামানোর পর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন এবং হালকা মিশিয়ে দিন। ধনেপাতার সতেজ সুগন্ধ ছোলা ভুনার স্বাদকে আরও উন্নত করে তোলে। বিশেষ করে শীতকালে এটি খুবই জনপ্রিয়। ছোলা ভুনাকে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করতে ধনেপাতা একটি অপরিহার্য উপাদান, যা রান্নার শেষ ধাপে যোগ করাই উত্তম। এই পদ্ধতিতে কম সময়ে মজাদার ছোলা ভুনা তৈরি করা যায়।